পাকা আম দিয়েও যে এত সুন্দর দারুণ মজাদার আর আকর্ষণীয় শরবত বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে করে দেখাবো পাকা আম দিয়ে অনেক মজাদার একটা শরবত রেসিপি, যেটা এই গরমে কিন্তু আপনার কলিজা মন প্রাণ ঠান্ডা করতে একাই যথেষ্ট ইনশাল্লাহ। যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। অনেক সময় দেখা যায় বাহির থেকে অনেক ক্লান্ত হয়ে ঘরে ফিরেন, তখন কিন্তু এরকম একটা ড্রিঙ্কসই আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই। এই রেসিপিটা করার জন্য আমাদের লাগবে পাকা আম। অবশ্যই ভালো দেখে মিষ্টি দেখে পাকা আম নেবেন। আমি এখানে ভালো 2টা বড় মিষ্টি আম নিয়ে নিলাম। অবশ্যই মিষ্টি দেখে নেবেন, বারবার বলতেছি, এখানে টক আম হলে কিন্তু চলবে না। আমি এই আমগুলাকে কেটে নিয়েছি। এখন এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। একটা মিক্সিং জারে আমি আমগুলা দিয়ে দিলাম। এখানে আমি চিনি অ্যাড করব 1/3 কাপ। আমার টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যাদের ব্লেন্ডার নেই তারা কি করবেন, একটা আমকে পরিষ্কার করে ছুলে নেবেন, তারপর একটা ছাঁকনির মধ্যে রেখে কিছুক্ষণ ঘষাঘষি করলেই দেখবেন সুন্দর একটা পিউরি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন, স্মুথ একটা পেস্ট কিন্তু হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব, চলে যাব পরবর্তী স্টেপে। একটা কড়াইতে নিয়ে নিলাম ডাবের পানি। একটা ডাবের পুরোটা পানি আমি নিয়ে নিলাম। এখানে আমি চিনি অ্যাড করেছি 1/4 কাপ। আমার ডাবের পানিটা কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল, যার কারণে আমি 1/4 কাপ দিয়েছি। আপনারা আপনাদের ডাবের পানির মিষ্টি বুঝে চিনিটা অ্যাড করে দিবেন। এখানে আমি আগার আগার পাউডার অ্যাড করলাম 1 টেবিল চামচ। এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় পানির সাথে মিক্স করে নেবেন। গরম অবস্থায় মিক্স করলে কিন্তু জমাট বেঁধে যাবে। এতক্ষণ কিন্তু আমার চুলা রাসটা বন্ধ ছিল। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি চুলা রাসটা ধরিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নিব। বলক উঠে গেলে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিব। এখন আমি এটাকে যেই মোল্ডের মধ্যে সেট করব সেই মোল্ডের মধ্যে ঢেলে নিব। আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, এমনিতেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কিছুক্ষণ আমি এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তখন দেখবেন এটা ইজিলি জমাট বেঁধে যাবে। এখন আমি কিছুটা সাবুদানা ফুটিয়ে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে গরম পানি করে নিয়েছি। এখন আধা কাপ সাবুদানা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে দিবেন, না হয় জমাট বেঁধে যাবে। এখন এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত দানাগুলো স্বচ্ছ হয়ে না যায়। এই যে দেখুন, এইরকম স্বচ্ছ হয়ে গেলেই আমি সাথে সাথে চুলা আঁচটা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কারণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে না নিলে এটা গরম অবস্থা থাকবে, আর গরম অবস্থা থাকলে কুকিং প্রসেস চালু থাকবে আর এগুলা গলে যাবে। এই জন্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এতে করে কিন্তু অনেক ঝরঝরা থাকবে সাবুদানাটা, পরবর্তীতে ইউজ করতে কোনো প্রবলেমই হবে না। এখন দেখেন, একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম আমাদের আগে থেকে তৈরি করা সাবুদানা, আর 2টা আম এখানে আমি কেটে স্লাইস করে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। আর ওই যে জেলোগুলো বানিয়ে রেখেছিলাম সেই জেলোগুলোও আমি দিয়ে দিলাম। আমি একটু আপনাদেরকে কাছ থেকে জেলোগুলো দেখাচ্ছি কতটা পারফেক্টলি জমে গেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এগুলোও দিয়ে দিব। প্রথমেই আমি আপনাদেরকে আমের পিউরি করে দেখিয়েছি, সেই পিউরিটাও দিয়ে দিলাম। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি আধা লিটার দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আর যখন আমি দুধটা জাল করেছি তখন কিন্তু এখানে আমার টেস্ট অনুযায়ী আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারবেন। যদি অ্যাড করেন তাহলে এই পর্যায়ে যেই উপকরণগুলো আমি অ্যাড করেছি তার সাথেই অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই শরবতটা দেখতে আকর্ষণীয় ও মজাদার হওয়ার কারণে যে কেউর মন কেড়ে নিবে ইজিলি। আর এটা খাবার টেবিলে থাকলে তো টেবিলের লুকই চেঞ্জ হয়ে যাবে। এই প্রচণ্ড গরমে কেউ যদি অনেক আনইজি ফিল করে, তখন এই শরবতটা আপনি তাকে একবার বানিয়ে খাওয়াবেন, তার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। এই গরমে প্রতিদিনের ক্লান্তি দূর করতে টেবিলে আপনারা এটা রেগুলারলি রাখতে পারেন। আর এটার লুকটা দেখেন কতটা আকর্ষণীয় হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেয়েও শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।